বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 16/12/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হজরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ সকল আশা সবার পূরণ করে দেন আল্লাহ। আসলে আজকে 16 ডিসেম্বর। তো সকাল থেকে অনেক প্রোগ্রাম ছিল, পাত্রপাত্রীর সাক্ষাৎ, বেশ কয়েকটা নতুন পাত্রীও আসছে। আমি একটু আপনাদেরকে বলবো। আমার এক বোন ফোন দিছে, দেখি কি বলে। ওনার 2টা ছেলের জন্য দায়িত্ব দিয়েছে। আপা আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। আপা, ছেলেদের কি খবর? খবর নাই কোনো। শর্টকাটে একটু বলি, হুম। ওই ছোট ছেলেটা যেটা ব্যাংকারে হ্যাঁ, ভিপি, হ্যাঁ, হ্যাঁ। মানে মেয়ে সুন্দর বা মেয়ে সব দিক দিয়ে ঠিক, কিন্তু বাপ এত হাই প্রোফাইল চাই না, বুঝছেন? মনে করেন বাপ ও আর্মির বা মেজর টেজর, আপনার ওই যে একজন পাঠাচ্ছে সেদিন জাজের মেয়ে, এত বাবা এত হাই প্রোফাইল চাই না, কারণ আজকাল নর্মাল জানেন চান। না মেয়েরা হুম। কেমন। আচ্ছা ওই আপা, আমি এমনি। একটু বিজ্ঞাপনে আছি, তো ইউটিউবে আছি, আমি একটু আচ্ছা পরে আচ্ছা কথা বলি, হ্যাঁ? আচ্ছা। আবার হাসি লাগলো। 2টা ছেলে, একটা ব্যাংকার আর একটা ব্যবসায়ী, তো দুজনের জন্য ওনাদের বনানীতে সেটেল ওনারা। যাক, আজকে কিন্তু বেশ কয়েকটা নতুন পাত্রী আসছে, যে কারণে আমি আবারও আসলাম। আর আমি এখন কয়টা বাজে, এটা সারবো যখন, তখন 8টা বাজবে, হ্যাঁ, রাত্র 8টা। আমি 12টা পর্যন্ত আমি আমার যারা আপনজন আছে আমার ইউটিউবে ফেসবুকে, তাদেরকে আমি অনুরোধ করছি, সাথে সাথে যে মেয়েটা পছন্দ আমি নাম বলবো, তাদেরটা আমি সাথে সাথে দিব। কারণ গতকাল মানে 17/12/2025, মানে আগামী 17 তারিখ হচ্ছে আমার বার্থডে। তো আমি সকলের দোয়া চাই, এবং এই বার্থডে উপলক্ষে আমি আপনাদেরকেও ভালো কাজ ছড়িয়ে দিতে চাই। একটা মেয়ে, ও হচ্ছে, ওর নাম হচ্ছে আফরোজা। ওর ডেট অফ বার্থ হচ্ছে 92, হাইট 5 ফিট 2, MBA অ্যাকাউন্টিংয়ে ও করছে ঢাকা ইউনিভার্সিটিতে। এখন একটা জব করতেছে। ওদের বাসা বনশ্রীতে। নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে। মেয়েটা দেখতেও সুন্দর, মানে সব ঢাকা এখানে ফ্ল্যাট আছে, ভালো মধ্যবিত্ত পরিবারের মধ্যে। মেয়েটা যদি মানে যে পরিবারই যাবে খুব হ্যাপি হবে, এই টাইপের একটা মেয়ে। আমার অনেক ভাইরা আছে, দেশে হোক বিদেশে হোক, আপনারা দেখতে পারেন। আরেকটা বোন এক্সক্লুসিভ, ওর আজকেই প্রথম আসলো। ওর ভাইকে বিয়ে দিছি, সেই 25 বছর হয়ে গেছে। আয়সা বলতেছে আমার ভাই তো খুব হ্যাপি আছে, কিন্তু আপা আমার অন্যখানে একটা বিয়ে হয়েছিল, আমার ডিভোর্স হয়ে গেছে, আমার এখন বয়স 42 চলে। ও হচ্ছে MCOM অ্যাকাউন্টিংয়ে ঢাকা ইউনিভার্সিটি, BBA MBA BCS, মানে সব দিক দিয়ে বেটার। মেয়েটা একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, এবং সে এখন স্যালারি পায় 2.5 থেকে 3 লাখ টাকা। তো একটা ছেলেও কিন্তু এরকম আর্ন করে না। তখন আমি আবার বললাম যে দেখো বোন, তোমরা করো কি, মেয়েরা একটু স্টাবলিশ হলে ছেলেদের কোনো কাজে আসো না, জামাইয়ের কোনো কাজে আসো না, এই মেন্টালি কর না না, আমরা দুজনে মিলেই হ্যাপি থাকবো। তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব ভালো, ভাই একটা জয়েন্ট সেক্রেটারি, আরেকজন সচিব। মেয়েটাও আমার আমার সাথে ছবিও তুললাম। 42 কি 3 হবে বয়স, ডিভোর্স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নাই। মগবাজারে বাসা। মেয়েটা আমার মনে হয় যদি এরকম কোয়ালিফিকেশন দেখে সব মিলায় আপনাদের ইনশাল্লাহ পছন্দ হওয়ার মতো পছন্দ হবে, আমার বিশ্বাস এটা। আরেকটা আরেকটা বোনও আসছে। ও ওনাদের বাসাও রামপুরাতে। ওনার ডেট অফ বার্থ 90-এ, হাইট 5 ফিট 3, বাবা মার একমাত্র সন্তান, বাবা বিজনেস করে। মেয়েটা একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো। মেয়েটা একবার একটা ওর বাবার বিজনেস দেখাশোনা করে, একমাত্র মেয়ে। ওরা একটা ব্যবসায়ী চাকরিজীবী ভালো একটা ছেলে চায়। ওর নাম হচ্ছে দোলা। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আমার ভাইরা ফোন করলে আমি যদি মিল মতো হয় আমি সাথে সাথে নাম্বার দিয়ে দেবো, কিন্তু একটা ফোন নাম্বার দিলে কিন্তু বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ, আমি এতটুকু অন্তত বলতে পারি। আরেকটা বোন, তার নিজের মেয়ের বিয়ে হয়েছে এখন বোনের মেয়ের জন্য। তার মেয়েটা ডেট অফ বার্থ 99, হাইট 5 ফিট 4, 5 ফিট, ওরে বাবা 6, সরি। MBA অ্যাকাউন্টিং, আজকে সব অ্যাকাউন্টিংয়ের মেয়ে পাইছি। BBA MBA করা। ফাদার মারা গেছে, মাদারও মারা গেছে, এখন ওরা এখানে বনশ্রীতেই বাসা। একটা ভালো ছেলে চায়, বাবা মা নাই, খালারা সবাই মিলেই তাকে মোটামুটি, তাদের ঢাকায় বাড়ি আছে। মেয়েটা কিন্তু অনেক সুন্দর, লম্বা চোরা, বা যে কোনো একটা ভালো একটা ছেলে চাই, এক কথায় উনি বলছে যে আমরা একটা ভালো একটা ছেলে চাই।
আচ্ছা, আরেক ভাই ওনার বাসা হচ্ছে শাহজাহানপুরে। শাহজাহানপুরে ওনার মেয়ে হচ্ছে 5 ফিট 1 মতো লম্বা, অনার্স পড়তেছে, নিজে বাড়িতে আছে, ভালো একটা ছেলে চায়। ওর নাম হচ্ছে আপনার মাইশা। হ্যাঁ, নর্মাল ছেলে আছে না, না এত হাইফাই উনি চাচ্ছে না। আরেকটা আসছে ইঞ্জিনিয়ার মেয়ে, এটাও শর্ট ডিভোর্স। হ্যাঁ, আবার কি লিখতেছে, লিখতে লিখতে শেষ। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার এখন সাথে আছি, আমাকে একটু কল করলে হবে। আর একটা কথা, আমার অফিসে বেশ কয়েকজন পাত্রী ওরা আছে আমার অফিসে, তারা খুব জরুরি ভিত্তিতে মেয়ে ছেলে চাচ্ছে। একটা বোন আসছে বরিশাল থেকে, ওর ডিভোর্স হয়ে গেছে, ওর বয়স 33-এর মতো, 5 ফিট 4 লম্বা, ফর্সা সুন্দর, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো। ও জরুরি ভিত্তিতে একটা বিয়ে করবে, বিয়ে পাস পরীক্ষা দিয়ে আমার এখানে আসছে, বললো যে হয় যে একটা ভালো চাকরি দেন, নাহলে আপনি এখানে থেকে আমাকে বিয়ে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, দেখি আল্লাহ কী করে। তা ওর জন্য একটা ভালো পাত্র দরকার। ওর নাম হচ্ছে ইলা, বরিশালের মেয়ে। যদি কেউ থাকে। আরেকটা বোন, ও হচ্ছে তুলি, ও হচ্ছে মালয়েশিয়াতে আছে, ওর হাজব্যান্ড মারা গেছে, ও এখন দেশে আসছে, ওর বয়সও 35-এর মতো, 5 ফিট 6 লম্বা, দেখতেও সুন্দর। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, মালয়েশিয়া থাকা ছেলে হলেও চলবে। আরেকটা বোন আইরিন, ওর হচ্ছে বাসা হচ্ছে শনিয়াকড়া, ওর বয়স 33-এর মতো, 5 ফিট 4 লম্বা, স্মার্ট মেয়ে, সব দিক দিয়ে আছে, স্মার্ট খুব। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আচ্ছা, যাক, আমি এখন বাসায় আছি এবং আমি ফোন খোলাই আছে, আমাকে একটু ফোন করেন আর সবাই দোয়া করবেন। কালকে আমার জন্মদিন, আপনাদের দোয়া চাই যাতে আল্লাহ হায়াত রিজিক বাড়িয়ে দেয় এবং সুস্থ রাখে। সুস্থতার চেয়ে বড় দোয়া আর পৃথিবীতে কিছু নাই, তাই সুস্থতার জন্যই দোয়া চাই সকলের কাছে। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। ভালো কাজ ছড়িয়ে দিতে হবে, যার মাধ্যমে মানবতার কল্যাণ হবে, তাদের সাথে যে কোনো প্রফেশনে, যে কোনো যার দ্বারা মানবতার কল্যাণ হবে, দিনের দাওয়াত দেওয়া হবে, এগুলির সাথে সবারই সম্পর্ক থাকা দরকার। কারণ আমি দেখছি মানুষ বেশিরভাগই কৃপণতা করে, কিন্তু কৃপণের ধন কিন্তু বক্ষিলে খায়। যা আর্ন করবেন, নিজে, পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী কেউ যদি সমস্যাগ্রস্ত থাকে, তাকে সাহায্য সহযোগিতা করতে হবে, গরিব অসহায় মানুষগুলিকে সহযোগিতা করতে হবে। এগুলি কিন্তু দোয়া আছে এবং এগুলি কিন্তু ছোট ছোট বিপদ কেটে যায়, এটা কিন্তু আমি বাস্তব বলবো। আর বিশেষ করে আমি 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 একটা কথা বলতে চাই যে দেখেন, আমি দেখলাম যে আমি আমার লাইফে, আমি আজকে এত বছর ধরে কাজ করি, আমি কোনো মেয়েকে আজ পর্যন্ত পাইনি কোনো মেয়ে খারাপ। হ্যাঁ, তো জানি না, আল্লাহ আমার ডাক শুনছে যে কোনো খারাপ মানুষের চোখে পড়ে না। আমি এটাই আজকে অবজার্ভ করলাম, আমার এখানে যে 4-5 জন কাজ করে মেয়ে, তারা দেখাশোনা সব দিক দিয়ে সুন্দর, তারা কিন্তু মানে বলে না, আমি এখন লজ্জায় আমি কি বলবো, যে তারা বাথরুম পরিষ্কার করে বাট সৎ ইনকামে চলতে চায়, এটাই অবাক কাণ্ড। তো তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেওয়া, আমি অনেক নিজেকে আমি মনে করি যে আমার কোনো কিছুর দরকার নাই। এই যে বোনগুলি কত কষ্ট করে, তো তাদের রিজিকের ব্যবস্থা একার পক্ষে তো আর ভালো কাজ করা সম্ভব না। তারা এটাই চিন্তা করলাম যে এত সুন্দর সুন্দর মেয়ে, যে এই যে মানুষ বলে না যে মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ, না, এটা ভুল ধারণা, কখনোই না। আপনাদের মাইন্ডে রাখতে হবে, একটা মেয়ে চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য সৎ ইনকাম করে। তারা তো যদি অসৎ পথে চলতো, তাহলে তো আর তারা বিয়ের জন্য আমার কাছে আসতো না বা আমার এখানেও কাজ করতো না। কত কষ্ট করে, হয়তো আমার যতটুকু সামর্থ্য আমি তাদেরকে খাবারের ব্যবস্থা করি। তো এটা আমার কাছে আর কি, নিজের কাছে আমি ওদের সামনে তো আর বলি না, তখন আমি বলি যে আল্লাহ এমন একটা তৌফিক তুমি দাও যে তাদেরকে আমি ভালোভাবে তাদের জন্য কিছু করতে পারি। সবসময় মনে হয় আমার মেয়েদের অনেক কষ্ট, একটা ছেলে কখনোই বুঝবে না, আমি বুঝি। প্রত্যেকটা মেয়ে কখনোই কোনো ছেলেকে সুখের জন্য ডিভোর্স দিয়ে আসে না, যতক্ষণ না সে টিকতে না পারে তখনই সে বের হয়ে যায়। এবং সেটাও মাদকাসক্ত হলে কোনো করার নাই, মাদকাসক্ত একটা জীবন নষ্ট করে দেয়, এবং এই গল্পগুলি আমি বেশি শুনি। তো যাক, আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, আমিও যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারি, এত এত মানুষের দায়িত্ব যাতে সুন্দরভাবে পালন করতে পারি। আসসালামু আলাইকুম।